আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব। আপনি কি জানেন উন্নত বিশ্বের শিল্পোন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির পিছনে সবচেয়ে বেশি অবদান বা উল্লেখযোগ্য অবদান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। আপনি যদি খুব উন্নত দেশগুলোর দিকে তাকান, তার মধ্যে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি দেশ হলো চায়না। এই চায়নার এত উন্নতি বা উন্নয়নের পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমরা যদি বাংলাদেশের জন্য এই কারিগরি শিক্ষা ব্যবস্থা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা চলুন জেনে নেওয়া যাক। চীনের দ্রুত উন্নয়নের ভিত্তি ছিল শক্তিশালী কারিগরি ও ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা। লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিল্প কারখানা, বিদ্যুৎ, নির্মাণ, অটোমেশন এবং উৎপাদন খাতে কাজ করে দেশটিকে বিশ্বের অন্যতম শিল্প শক্তিতে পরিণত করেছে। শুধু চীন নয়, জার্মান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা উন্নত দেশগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে, কারণ শিল্পের সকল পরিচালনার জন্য দক্ষ প্রযুক্তিবিদ অপরিহার্য। একটি বিষয়ে আপনাদের সামনে বলতে চাই, বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একে অপরের কখনো প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সম্পূরক। বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছে বিভিন্ন বিষয় ডিজাইন তৈরি করেন, নকশা প্রণয়ন করেন এবং এই ব্যাপারে মতবাদ প্রদান করেন। ডিপ্লোমার প্রকৌশলীগণ এই পুরো ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করে থাকেন। তার মানে প্রতিটি দেশের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একে অপরের সম্পূরক, কখনো কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়। চলুন আমরা একটু জেনে নিই পৃথিবীর উন্নত দেশগুলো কোন দেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য কতটা শক্তিশালী। আমরা যদি জানি বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত দেশ বর্তমান সময়ে জার্মান। তাদের শক্তিশালী কারিগরি শিক্ষা, ডুয়াল ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থার কারণে বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ। দক্ষ টেকনিশিয়ান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শিল্পের মূল চালিকা শক্তি। জাপান অটোমোবাইল, রোবোটিক্স, ইলেকট্রনিক্স শিল্পে ডিপ্লোমাধারী প্রযুক্তিবিদদের গুরুত্ব ভূমিকা রয়েছে। দক্ষিণ কোরিয়া ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টর শিল্পে বিপুল সংখ্যক কারিগরি শিক্ষাপ্রাপ্ত জনবল কাজ করেন। সিঙ্গাপুর কারিগরি শিক্ষার উচ্চ পর্যায়ের মর্যাদা দেওয়া হয় এবং দক্ষ প্রযুক্তিবিদদের ভালো বেতন ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য শিল্প, নির্মাণ, বিদ্যুৎ, অটোমেশন, মেইনটেন্স খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা রয়েছে। তার মানে আমরা জানতে পারলাম পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছে এবং তারা আজ পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত। এখন আমরা চায়নাতে দেখি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের গুরুত্ব কতটুকু। চীনের শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের পেছনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও উন্নয়নের একমাত্র কারণ এটি নয়, তবে এটি ছিল অন্যতম প্রথম কারণ। মূল অবদানগুলো কোথায়? চায়নাতে দক্ষ জনশক্তি তৈরি। চীন লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও কারিগরি শিক্ষাপ্রাপ্ত প্রযুক্তিবিদ তৈরি করেছে, যারা কারখানা নির্মাণ, শিল্প, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, অটোমেশন এবং উৎপাদন খাতে কাজ করে যাচ্ছে। আমরা জানি আমাদের দেশে যে পদ্মা সেতু তৈরি হলো বা আমাদের দেশের সবচেয়ে বড় যে নির্মাণ কাজগুলো বেশিরভাগ চায়না এবং জাপান থেকে আসে এবং এরা বেশিরভাগই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অথচ আমাদের দেশের প্রচুর অর্থ অন্য দেশে চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারছি না। শুধু দুইটা কারণে, একটা হচ্ছে অবজ্ঞা এবং শিক্ষার যথোপযুক্ত মান নির্ধারণ না করা। শিল্প উৎপাদন বৃদ্ধি, দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কারণে উৎপাদনের গুণগত মান ও দক্ষতা বেড়েছে, ফলে চীনের বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ হিসেবে পরিণত হয়েছে। বিনিয়োগ আকর্ষণ, বিদেশি কোম্পানিগুলো চীনে কারখানা স্থাপন করেছে, কারণ সেখানে
সহজলভ্য দক্ষ টেকনিশিয়ান ও প্রযুক্তিবিদ রয়েছে। প্রযুক্তি বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেও সেই প্রযুক্তি বাস্তবে শিল্প কারখানায় রূপদান করেন একজন ডিপ্লোমা প্রকৌশলী। তাই শিল্প উন্নয়নের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি শিক্ষা তরুণদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং দেশের উৎপাদনশীলতা বাড়িয়েছে। আমরা দেখতে পেলাম সারা পৃথিবীর উন্নত যে দেশ আগামী 100 বছর, 200 বছর, 500 বছর সারা পৃথিবীকে লিড দেবে, তাদের বেশিরভাগই অবদান রেখেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অথচ দেখেন আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব সবচেয়ে কম দেওয়া হয় এবং আমরা এটাকে গুরুত্ব কম দিয়ে থাকি। আমরা অনেকে অবজ্ঞা করি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা পড়ে, সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। আসলে এই ধারণাটা খুবই ভুল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি সবচেয়ে দুর্বল স্টুডেন্টরা পড়তো, তাহলে তারা পৃথিবীর এই উন্নয়নের পিছনে এত বড় অবদান রাখতে পারতো না। আমাদের দেশের প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে থাকে না। হয় তারা গভর্নমেন্ট জব অথবা মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা প্রাইভেট কোম্পানি, সেটা না হলেও তারা নিজেদের আত্মকর্মসংস্থানের জন্য যে কোনো একটা ভালো কাজ করে থাকেন। আমি এসএসসি 2026, 25 এবং 24 শিক্ষার্থীদের একটি কথা বলতে চাই। তোমরা যারা 24-25 স্টুডেন্ট আছো, তারা অনেকেই বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে জেনারেল, হয়তো অনেকের ভালো লাগছে, অনেকের ভালো লাগছে না। যাদের ভালো লাগছে না তাদেরকে আমি একটি পরামর্শ দেব, তোমরা ওইখান থেকে মুভ হতে পারো। এবছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবে 2024, 25, 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা এবার অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবে। আসলে তোমাদের আরেকটি কথা বলতে চাই, অনেকে সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে এসএসসি পাস করার পরে তোমরা ডিসিশন নিতে পারো না কোন জায়গায় গেলে সবচেয়ে ভালো হবে। তোমাদের জন্য একটি কথা বলতে চাই, সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সুযোগ পাচ্ছে, যেটা আগে ছিল না। তুমি যে কোনো বিভাগ থেকেই পাশ করো না কেন, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাচ্ছ বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক, মেরিন, টেক্সটাইল, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, গ্লাস অ্যান্ড সিরামিক্স, কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। সুতরাং আমি একটি কথা বলতে চাই, তোমাদের রেজাল্ট এখনো অনেক দেরি আছে দেওয়ার। 10 তারিখে তোমাদের রেজাল্ট দিবে। তো এই রেজাল্ট দেওয়ার আগে প্রায় অনেকগুলো সময় তোমাদের চলে গেছে, অলরেডি 2 মাস বা 2.5 মাস সময় তোমাদের কাছ থেকে চলে গেছে। এই সময়টা দেখো, হিসাব করে কেউ কাজে লাগাতে পারো না। কিন্তু তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে, তাহলে কিন্তু তুমি আগায় থাকতে এবং এই প্রস্তুতি নিয়ে তুমি বাংলাদেশে নটরডেম, হলি ক্রস, রাজউক এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এবছর অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি করাবে, সেখানে কিন্তু তুমি উত্তীর্ণ হতে পারতেন। যা হোক, এখনো সময় আছে। তোমরা যারা এখনো কোনো অ্যাডমিশন প্রসেসিংয়ের সাথে যুক্ত হওনি বা এই ধরনের কোনো ডিসিশন নাওনি, তোমাদেরকে একটি কথা বলতে চাই, এখন যে সময়টা আছে সময়টা কাজে লাগাতে পারো। তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নাও, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নাও। এই প্রস্তুতি দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সিলেবাস প্রায় খুবই কাছাকাছি, বরঞ্চ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা আরেকটু বেশি বা একটু কঠিন বেশি। সুতরাং তোমাদেরকে বলতে চাই যে তোমরা একটু ভেবে দেখো, এখন ভাবনার সময়। আজ থেকে 20 বছর পরে, 30 বছর পরে দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গুরুত্ব আরো এত বেড়ে যাবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চেয়ে কারো গুরুত্ব কোনো অংশে বেশি থাকবে না। সুতরাং এখন ভাবার সময়। তোমাদের লাইফটা সামনে 30 বছর, 40 বছর লিড দিবে, 20 বছর লিড দিবে। তোমরা যদি এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে আগামী 30 বছর, 40 বছর তোমরা সঠিক ট্র্যাকে থাকবে। তোমাদের গুরুত্ব বেশি হবে, জবের জন্য জব খুঁজে লাগবে না, জব তোমাদেরকে খুঁজবে। যে কোনো একটি বিষয়ে তুমি স্কিল যদি হতে পারো। দেখো বর্তমান সময় এআইয়ের যুগ, তাই না? টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ। এখানে কিন্তু ওই যে তুমি আর্টসের একটা সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করবে বা যেখানে একটা নর্মাল সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করবে, এটার গুরুত্ব আসলে পাবে না। এখন যে দেশ যত বেশি উন্নত, সে দেশ তত বেশি দক্ষ এবং স্কিল। তুমি ভাবো
জাপানের মতো দেশ তারা ডিপ্লোমাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, জার্মানির মতো দেশ ডিপ্লোমা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, চীনার মতো দেশ ডিপ্লোমা শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি দিচ্ছে। এই জন্য তারা দেখো উৎপাদনশীলতায় সবচেয়ে এগিয়ে। সুতরাং আমি সকল অভিভাবক এবং স্টুডেন্টদেরকে অনুরোধ করব, তোমরা একটু ভেবে দেখো, তোমাদের এখন ভাবার সময়। আসলে সঠিক ভাবনা, সঠিক সিদ্ধান্ত হতে পারে জীবনের লক্ষ্য নির্ধারণের সবচেয়ে সঠিক দিক। সো আর তোমাদের বেশি সময় নষ্ট করব না। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাও বা অ্যাডমিশন দিতে চাও, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে এবং অ্যাডমিশন টেস্টের জন্য যে কোনো অ্যাডমিশন কোচিংয়ে তোমার ভর্তি হতে হবে। আমার পরিচালিত একটি কোচিং আছে, তোমরা জানো, ইউরেনাস অ্যাডমিশন কোচিং, যেখানে তুমি ইনশাল্লাহ মানসম্মত লেকচারশিট, দক্ষ শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কুয়েটের খুবই মেধাবী স্টুডেন্ট দ্বারা এখানে ক্লাস পরিচালনা করা হয়ে থাকে, যেখান থেকে তুমি পারফেক্ট এবং ভালো একটি গাইডলাইন পাবে। সুতরাং যারা ডিসিশন নিতে চাও তারা কমেন্টে জানাবে বা আমার কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।